হঠাৎ করে শ্যামলের ঘুমটা ভেঙে গেল। খুব ক্ষীণ ভোরের আলো ফুটেছে, এখনো চারিদিক পরিষ্কার করে দেখা যাচ্ছে না। পাশে ওর স্ত্রী রূপালী ও মেয়ে রানী অক্ষরে ঘুমোচ্ছে। শ্যামল রূপালীকে আস্তে করে ধাক্কা দিল। তাড়াতাড়ি উঠে পড়ো, ভোর হয়ে এলো, এরপর রোদ উঠে গেলে গরম বেড়ে যাবে, তখন হাঁটতে কষ্ট হবে। স্বামীর ডাকে রূপালী তার ক্লান্ত অবসন্ন শরীরটাকে অনেক কষ্টে টেনে তুলল। বলল, আর কতদিন এভাবে হাঁটতে হবে গো? সে কবে থেকে হাঁটছি, ঘরে পৌঁছবো কবে? শ্যামল ভাবতে থাকে, সত্যি তো, তাদের ছোট্ট দলটা আজ 7 দিন ধরে হেঁটে চলেছে। সঙ্গে সম্বল বলতে সামান্য কটা টাকা, বেশ কিছুদিনের রসদ বাবদ হাতে গোনা কিছু রুটি, শুকনো চিড়ে, জল আর কিছু প্রয়োজনীয় জিনিস। বাদ বাকি সব তারা ফেলে এসেছে। বোঝা বেশি হয়ে গেলে হাঁটতে কষ্ট হবে, ঘরে যে তাদের ফিরতেই হবে, সে যে করেই হোক না কেন। ঘরে ফেরার তীব্র তাগিদ থেকেই আজ তারা পথে নেমেছে। রেল লাইন ধরে হেঁটে চলেছে দল বেঁধে। তাদের সবার একটাই ভাবনা, মরতেই যদি হয় এভাবে মরব না, নিজেদের ভিটেতে গিয়ে মরব, আপন জনদের মাঝে। হঠাৎ শ্যামল খেয়াল করলো তাদের দলের বাকিরা কেউ নেই। বাকিরা সব গেল কোথায় বলো তো? আমাদের ফেলে চলে গেল নাকি? রূপালী বলল, কোথায় আর যাবে, এগিয়ে গেছে হয়তো, আমরা তো ঘুমোচ্ছিলাম তাই আর ডাকিনি। ওরা তো জানে একটাই তো পথ, এই পথ ধরে হাঁটতে হাঁটতে আমরা ওদের ঠিক ধরে ফেলবো, তুমি অত ভেবো না, চলো এবার আমরাও রওনা দিই। শ্যামল বলল, হ্যাঁ হ্যাঁ, সেই ভালো, তুমি রানীকে তাড়াতাড়ি ডেকে তোলো। তখনও তাদের বছর 7 ছোট্ট মেয়েটা ঘুমোচ্ছে, মুখে তার প্রশান্তির ছায়া। মেয়ের ঘুমন্ত মুখের দিকে চেয়ে রূপালী বলল, আহা, আমাদের মেয়েটা কি সুন্দর শান্তিতে ঘুমাচ্ছে দেখো, ওকে ডেকে তুলতে মন চাইছে না। এই কদিন ওর এই ছোট্ট শরীরটা কত কষ্ট সয়েছে বলতো, আমাদের সাথে পাল্লা দিয়ে হেঁটেছে, শুকনো রুটি খেয়ে থেকেছে, একটু বায়না করেনি। শ্যামল ছোট্ট রানীর মাথায় পরম স্নেহে হাত বোলাতে বোলাতে বলে, মেয়েটা আমাদের বড় লক্ষ্মী জানো, ও আমাদের কষ্টটা বুঝেছে। একটু থেমে শ্যামল তারপর আবার বলল, আজ আমি আমার রানীকে কাঁধে করে হাঁটবো, ওর পা আজ মাটিতে ফেলতেই দেব না। কাল রাতে ঘুমটা খুব ভালো হয়েছে, আজ শরীরে নতুন করে জোর পাচ্ছি, শরীরটা খুব হালকা লাগছে জানো, সব ব্যথা কোথায় যেন উধাও হয়ে গেছে, তাই আজ রানীকে কোলে নিয়ে হাঁটতে কষ্ট হবে না। রূপালীও বলে ওঠে, আমারও তাই, শরীরটা খুব হালকা লাগছে জানো, গা হাত পা সব ব্যথা সেরে গেছে, তাই তুমি ক্লান্ত হয়ে গেলে আমি রানীকে কোলে করে হাঁটব। মা বাবার কথা বলার আওয়াজে রানীর ঘুম ভেঙে যায়। রূপালী রানীকে বলে, চল মা, এবার আমাদের যেতে হবে। শ্যামল রূপালীকে বলে খাবার পুটুলিটা নিয়ে নিতে। এবার রূপালী অবাক হয়ে বলে, আরে খাবারের পুটুলিটা কোথায় গেল? মাথার কাছে তো রেখেছিলাম। শ্যামল বলল, তোমার ঠিক মনে আছে? মাথার কাছে রেখেছিলে তো? রূপালী বলল, হ্যাঁ গো হ্যাঁ, আমার ঠিক মনে আছে। শ্যামল তখন বলল, খাবার কে চুরি করবে? ভালো করে খুঁজে দেখো, এখানেই কোথাও আছে। এই বলে তারা দুজন খুঁজতে থাকে। হঠাৎ একটু দূরে তারা দুজনেই দেখে তাদের পুটুলির রুটিগুলো রেল লাইনের উপর ছড়িয়ে ছিটিয়ে আছে। শ্যামল বলে, রূপালী তুলে নাও রুটিগুলো, এখন ঘেন্না করলে চলবে না, পরে জল দিয়ে ধুয়ে নিলেই হবে। আর কতদিন হাঁটবে?
জানি না তো, ওটুকুই এখন সম্বল। দুজনে তাড়াতাড়ি রুটিগুলো কুড়াতে যায়, কিন্তু এ কি, ওরা রুটিগুলো ধরতে পারছে না কেন? আরে কি হলো? এত চেষ্টা করছে, কিছুতেই রুটিগুলো হাত দিয়ে ধরতে পারছে না, সব যেন হাতের ফাঁক দিয়ে গলে যাচ্ছে। তবে কি এবার শ্যামল, রূপালী দুজন দুজনের মুখের দিকে এক অজানা আতঙ্কে চেয়ে থাকে। ওরা কি কিছু বুঝতে পেরেছে? কয়েক মুহূর্ত এভাবে কাটে, তারপর শ্যামলের কথায় নীরবতা ভঙ্গ হয়। বুঝলে রূপালী, ওগুলোর আর আমাদের দরকার নেই, ওই দেখো। এই বলে শ্যামল একদিকে তার অঙ্গুলি নির্দেশ করে। রূপালী দেখে খানিক দূরে রেল লাইনের উপর কতগুলো ছিন্ন ভিন্ন কাটা থ্যাতলানো দেহ চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, তার সাথে কত রুটি, চিড়ে, জলের বোতলও আছে এদিকে ওদিকে। কোনটা কার দেহ, কোনটা কার মাথা, কিছুই চেনা যায় না। কি বিভৎস! উফ! রূপালী ভয়ে চোখ সরিয়ে নেয়। শ্যামল বলে উঠল, বুঝতে পারলে কিছু? রূপালী অবাক বিস্ময়ে শ্যামলের দিকে তাকায়। শ্যামল একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, গতকাল রাতে ঘুমের মধ্যেই আমরা সবাই ট্রেনে কাটা পড়েছি। খানিকক্ষণ দুজনেই চুপ করে থাকে। তারপর রূপালী ক্ষীণ কণ্ঠে বলে ওঠে, আমাদের আর ঘরে ফেরা হলো না? এতদিনের এত কষ্ট সব বৃথা হলো? পথেই মরতে হলো আমাদেরকে? শ্যামল বলে, কি জানি, আমাদের ঘরও হয়তো আজ আর আমাদের নেই। ফিরে গিয়ে দেখতাম হয়তো আমাদের আপনজনদের কাছেই আমরা অচ্ছুত। সবাই সন্দেহের চোখে দেখতো আমাদের। যে ভয়ঙ্কর মারণ রোগের থাবা পৃথিবীর উপর আছড়ে পড়েছে, তাতে মানুষ তো মরছেই, তার সাথে মরছে সম্পর্কগুলো, আর মরছে মানবতা বোধ। থাক, কি হবে আর সেসব কথা ভেবে? তারা দুজনে তাদের মেয়ে রানীর দুটো হাত ধরে শ্যামল বলে, চলে রূপালী, আমাদের ঘরে পৌঁছানো হয়তো হলো না, কিন্তু আমাদের চলা এখনো শেষ হয়নি গো। রূপালী অবাক হয়ে তার স্বামীর দিকে তাকায়। শ্যামল এবার হেসে ফেলে বলে, আমাদের দলটা অনেকটা এগিয়ে গেছে, ওদের ধরতে হবে। এবার নতুন যাত্রা, নতুন গন্তব্য, ওখানেও যা ভিড়, জায়গা পেতে যথেষ্ট লড়াই করতে হবে। সুতরাং তাড়াতাড়ি পা চালাও। তবে সেখানে গরিব বলে কেউ দূরে ঠেলবে না আমাদেরকে। সেখানে সবাই সমান, সবাই এক। চলো আমরা সেখানেই যাই। রূপালী আস্তে করে মাথা নাড়িয়ে সম্মতি জানায়। তারপর বলে, একটু দাঁড়াও, যাওয়ার আগে ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে যাই, হে পরম শক্তিমান ঈশ্বর, আমাদের তো ঘরে ফেরা হলো না, কিন্তু বাকি যারা ঘরে ফেরার জন্য পথে নেমেছে বাধ্য হয়ে, তারা যেন ঘরে ফিরতে পারে। আর তোমার এই সুন্দর পৃথিবীকে এই ভয়ঙ্কর মারণ ব্যাধির কবল থেকে খুব দ্রুত মুক্ত করো প্রভু। তোমার সৃষ্টিকে তুমি রক্ষা করো। এই প্রার্থনা জানিয়ে অনির্দিষ্টের পথে আমরা এগিয়ে চললাম। পৃথিবী ভালো থেকো, তুমি সুস্থ থেকো, বিদায়। এই বলে শ্যামল, রূপালী আর তাদের ছোট্ট মেয়ে রানী এগিয়ে চলল অজানা লোকের পথে।